দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ের নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ের নবীর দু চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদ দিয়েছিল দেখা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদ দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া ওঠে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়ালে নবীর আগমন আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর আগমন আনন্দিত ত্রিভুবন উল্লাসে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তাহারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তাহারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহা দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর আগমনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে উল্লাসে শরণ নারায়ে তাকবীর আরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহা দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ একা একা এত পেরেশানিতে পড়ে গেছিলাম পাখি এসে গায়ে স্পর্শ করলো আমার স্পর্শ করার সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেল এ আল্লাহ গো ওই শরবত পান করার পর আমার মনের জ্বালা দূর হয়ে গেল চোখটা বন্ধ কইরা দুইটা হাত তুইলা শুকরিয়া আদায় কইরা মাসেজ করলেন যেই মাত্র চোখটা খুলছে মা আমেনা বলেন আমি দেখলাম আসমানের মধ্যে যে তারকাগুলো ছিল এই যে জারবাতি লাগাইছেন দলিল খুঁজা পায় না এই যে জারবাতি লাগাইছেন আমার আল্লাহ কিন্তু আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে
আর জোরে কোনা সুবহানাল্লাহ। আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে তারকা দিয়া। মা আমিনা বলেন আমি যখন সবুজ পাখি দেখেছি, চোখটা যখন খুলেছি, খুললা উপরে যখন তাকাইলাম, আল্লাহ বলে তখন আমার চোখটা বন্ধ ছিল। আমি যখন চোখ দুইটা খুলছি, খুললা তাকাইয়া দেখি আসমানের তারকাগুলো খুলে খুলে এসে যেন আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাগা গেছে। আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। গভীর মনোযোগ, অনেক ভিতরে ঢুকে গেছি। এখন শুধুমাত্র মিলাদের ঘটনা চলছে, শুনে যান। এবার মা আমেনা বলেন আমি যখন দেখছি তারকাগুলো কোলে কোলে আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে, ও বন্ধুরে আমি যখন একটু সামনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন বামে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন ডাইনে তাকাইছি দেখছি একটা নূরের পর্দা, যখন আমি পিছনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, আর উপরে দেখলাম তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে হাজির হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি হঠাৎ করে সামনের পর্দার উপরে একটা মহিলার কণ্ঠ শুনলাম। জিজ্ঞেস করলাম তুমি কেডা গো? ঘরের দরজা লাগানো জানালা লাগানো, কোন দিকটা ঢুকলা? মা আমেনা কয় আমার বোঝার বাকি নাই, ঝড় তুফান ছাড়া তোর পর্দা যেইভাবে আমার উপর খুলে যায় এটাও কুদরতি শুরু হয়ে গেছে। মা আমেনা বলে আমি জিজ্ঞেস করছি কে তুমি? ওই মহিলাটা ডাক দিয়া কয় আমার চিনো নাও, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। পুরাণ পুরাণ হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। সুবহানাল্লাহ কয় না রে, সময় না হইলে কোরআন শরীফ খুলে এলে কইলাম কোন আয়াতটা। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কুরআনে, আমার হুজুর বসা সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত বলিয়াছে, 15 নম্বর আয়াত বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে রাসূল খুদা হইতে জুদা নয়। আল্লাহু আকবার বলো কেন? কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল আশকাল। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। মা আমেনা বলেন আমি পিছন দিকে তাকিয়ে বললাম আবার তুমি কে গো? কয় আমার চিনো না, আমি হইলাম হাজেরা। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইনে তাকাইলাম কে গো তুমি? আমার নাম হলো আসিয়া। এরপরে তাকাইলাম কে গো তুমি? আমার নাম হলো মরিয়ম। কোন চারটা মহিলার আল্লাহ চয়েস করে পাঠাইছে। এই নোয়াপাড়া যদি আমার কোনো মা প্রেগনেন্সির ব্যথায় যদি কান্দে, দাইমা দৌড়ায় আসে, পাশের মহিলা আসে। গত পরশু দিন আমার স্নেহাস্পদ ফারাবি
ফারাবির পরিবার প্রেগন্যান্সি ছিল, আমারে বলছে হুজুর আমার সন্তান সম্ভাবনা, আমার পরিবারের সন্তান সম্ভাবনা এখন দাইমার কাছে আছে, একটু দোয়া করেন যেন আল্লাহ সহি সালামতে সন্তানটা দেয়। দাইমা নিয়ে বসছে, আমি একটু গেলাম বাহিরে, হঠাৎ করে তার ফেসবুকে দেখলাম আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে, আল্লাহর আমানত আল্লাহ আবার লয়া গেছে। আমি তার সান্ত্বনা দিলাম, আজকে তারা সান্ত্বনা দিলাম। দেখেন 10 মাস 2 দিন মা পেটটার ভিতরে রাখছে, আবার ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কত কষ্ট করছে মা দুঃখিনী 10 মাস 10 দিন। এ বন্ধু, আল্লাহ যেন এই বাচ্চাটার উসিলাই আমরারে জান্নাতবাসী করে, আর তার বাচ্চার মাটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ছোট বাচ্চা যার মারা যায়, হাসর ময়দানে ওই বাচ্চা মাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নোয়াপাড়া যদি কোনো মহিলার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা বুঝবেন না যেই মা দুঃখিনী পেটের মধ্যে বাচ্চা নেস, তাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগে। মা বলবে ও পুত্রে রাতের বেলা ঘুমাইছি, এমনি চোখে লাগে না ঘুম, হঠাৎ করে আমি ঘুমাইয়া গেলাম, কিন্তু ঘুমের ঘরে সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে আমার ঘুমটা ভাঙ্গা যায়। সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাই। আবার যখন আমার ক্ষুধা লইয়া খাইতাম বসি, হঠাৎ করে সন্তান পেটে লাথি মারে, আমার খাবার রাইখা এমনিতে বসে থাকি। একদিন না 2 দিন না, দিন রাত মা কত কষ্ট করে, এমন ভাবে মা দুঃখিনী কষ্ট করে। আর নোয়াপাড়া মার জিজ্ঞাস করেন সন্তান পেটে নেওয়া কেমন। মা ডাক দিয়া বলে, ও তাহিরি রে, সন্তান ভূমিষ্ঠের সময় যখন কলিজাটা ফাটারে লাথি মারে, মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন জানলে কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা বেহুশ হইয়া পইরা যায়। আবার যখন হুঁশ আসে, মা ডাক দিয়া কয়, হাজার ব্যথা লইয়া ডাক দিয়া কয়, ও বোন গো, আমার জাদুমণি কই। সন্তানটারে মার কোলের মধ্যে তুইলা দেয়। দেখবেন সিজার করার পরে পেট কাটটা বাচ্চারা বাইর কইরা নাভিটাও কাঁদে না, রক্ত মাখা শরীর নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দেয়। খেয়াল করেন। আবার বরে মহিলারা জিজ্ঞাসা করেন, দেখবেন বাচ্চা হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। বিজ্ঞান বলতেছে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি তখন মায়ের ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে, দেখে না মহিলারা বাচ্চা থাকে, ওই সময় মার ব্যথা কোনো অক্সিজেন দিয়া ইনজেকশন দিয়ে ভালো করা যায় না। সন্তানটার স্পর্শ যখন মার বুকের মধ্যে লাগে, চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে মা দুঃখিনী প্রসব বেদনা বলে যায়। আর বাহিরে বাপটা পাগলের মতো ঘুরে। আজকে তো আমার বাজান, আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের ক্লাসমেট এলো আমার এই বাজানে। ওই ওনার 3টা সন্তান আমার সামনে আইনা কই, হুজুর একটু দোয়া করেন। 3টা পোলা হাফেজ, জামিয়াতেও পড়তেছে। একটা কথা মনে রাখবেন, বাপ মা সন্তান দিয়ে যে স্বপ্নটা দেখে, বাপ মা সন্তানের জন্য যে কষ্টটা করে, এই কষ্টটার ভিতরে কোনো স্বার্থ নেই। বাপ মা সন্তানের জন্য যে স্বপ্নটা দেখে, আল্লাহর কসম করে বলি, এই স্বপ্ন দেখার মধ্যে কোনো স্বার্থ নাই। বাপ মা সন্তানের জন্য যেই কষ্টটা করে, আমি এদিকে যাইতে চাইছিলাম না রে ভাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি। এখানে প্রত্যেকটা পোলাপান বাপ মার কথা বলার সাথে সাথে চোখের পানি ছাইরা দিছে, এরা পাগল। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মা বাপ সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। সন্তান এসএসসি পাস করলে মা গর্ব করে কয়, আমার ফুলাই এসএসসি পর্যন্ত পড়ামু, ফাজেল পর্যন্ত পড়ামু, কামেল পর্যন্ত পড়ামু। সন্তানের জন্য মা বাপের মাথার গাম পায়ে ফালাই কত কষ্ট করে পড়াশোনা করে যুবক রে। ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বন্ধু, আমি নবীর ওয়াজ করতেছি, অথচ আমার নবী কয় মা বাপের তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ সন্তুষ্টি থাকলে আমার আল্লাহ রাজি।
বাবাকে সন্তুষ্ট করো। নোয়াপাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আমার নবী দুনিয়াতে আইসা অনেক বলা কথা কইয়া গেছে, এই জন্য আমি গুনাহগার আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন, আমি জানি বাবা হারা ব্যথা বড় কঠিন। ও বাবারে, সন্তানগুলা যেন কাজের মতো কাজই হয়, আমি দোয়া কইরা দিয়ে যাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق طاعتي برگزیدہ ذل جلالے پاک میں ہنتا توئی اللہم مولانا محمد مولانا محمد لا الہ لا الہ لا الہ لا حق لا الہ لا الہ لا لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম আনোয়ারা পশ্চিম চাল নোয়াপাড়া হযরত ছয় পীর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ ও অত্র এলাকাবাসীর উদ্যোগে ১৬তম উরুস মুবারক ও পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ১৭তম সুন্নি কনফারেন্স উদ্বোধক জনাব জমির হোসেন মেম্বার সাহেব, মেহমান আলা মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব, প্রধান অতিথি জনাব HM আব্দুল মান্নান সাহেব, চেয়ারম্যান মনিরুল মুস্তফা গ্রুপ আনোয়ারা উপজেলা,
বিশেষ অতিথি হজরতুল হাজ মৌলানা মোহাম্মদ গুলাম হোসেন আনোয়ারি সাহেব, বন্ধুবর সহযোদ্ধা হজরতুল হাজ মৌলানা মোহাম্মদ উমর ফারুক নঈমী সাহেব, সহযোদ্ধা আলহাজ মৌলানা এনামুল হক এনাম কাদরি সাহেব, সম্মানিত মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল হক চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আলী আকবর সুমন সাহেব, সভাপতি মোহাম্মদ সবুর সাহেব, সঞ্চালনায় মৌলানা মোহাম্মদ কায়সার হামিদ, মোহাম্মদ আরিফ মঈনুদ্দিন মনির সাহেব। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের মোহাম্মদ জান আলম রাজা কাদরি সাহেব। অত্র নোয়াপাড়া হযরত সৈয়দ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সম্মানিত সদস্যবৃন্দ এবং মাহফিল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পর্দার আড়ালে রয়েছেন, জায়গা হচ্ছে না, মানুষ অনেক কষ্ট করে বসছে, রাত্র প্রায় 12:30। যাই হোক, আমিও প্রায় 9 ঘন্টা অতিক্রম করে আপনাদের মাঝে এসে পৌঁছেছি। উলামায়ে কেরাম অনেক জ্ঞান গভীর আলোচনা করেছেন। আমার মঞ্চে অনেক ইমাম খতিবগণ আছেন, অনেক আলেম ওলামারা আছেন। আপনাদের ধৈর্য দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। বৈরী আবহাওয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না, যিনি নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও কণ্ঠটাকে দারাজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা পারস্পরিক কথা বলবেন না, মোবাইল টাচ করবেন না, একটু মনোযোগের সাথে আমার দিকে তাকিয়ে থাকুন। রবিউল আউয়াল মাস আসতেছে, বাতিলরা জ্বলতেছে, বাতিলরা জ্বলতেছে, আর আশিকে রাসূলরা আনন্দে হাসতেছে। কত কি রাইট? ওরা জ্বলতে থাকবে, আমরা জশ্নে জুলুস করতে থাকবো। এখনই কি মাস আসছে? কথা বলেন, আসছে? আসার আগে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওরা বিরোধিতা করে শুধুমাত্র 12 তারিখ, আর আমরা মিলাদুন নবীর জশ্নে জুলুসের মাহফিল করি সারা বছর। আগে করতো একদিন বাদা, এখন আমাদের পবিত্র রবিউল আউয়াল আসলেই স্বাগত র্যালি শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা বাস্তবতা। মাঠ পর্যায়ে যদি আদমশুমারি করা হয়, দেখবেন জশ্নে জুলুসের পক্ষে সমস্ত মানুষ, আর বিরুদ্ধবাদী হলো তারা যারা এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যেই আমলে আমরা শুনতেছি এজিদের পক্ষে কথা কয়, ওরা তো কারবালায় থাকলে এজিদের পক্ষ নিত, ইমামে আলী মুকামের বিরুদ্ধে তলোয়ার ধরত। তাহলে আমরাও রেডি আছি, আমরা রেডি আছি। এই জন্য আপনাদের সকলকে বলবো, প্রস্তুতি এখন থেকে শুরু করেন। মহা ধুমধামে হবে ইনশাল্লাহ জশ্নে জুলুস। কথা বলেন ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিয়ে মহাসমাবেশ করে তারা, আর আমরা একটা জশ্নে জুলুস যদি সোহরাওয়ার্দী উদ্যানে ছাইরা দেই, এমন 50টা সোহরাওয়ার্দী উদ্যান লাগবে। কথা কি সঠিক কিনা বলেন? আমরা এদিকে যাই না, আমরা আমাদের মতো আছি, কিন্তু থাকাটাকে অনেকে দুর্বলতা মনে করে। এজন্য আমরা এখন খানকায় নাই, খানকার তাসবিহ বালিশের উপরে রেখে দিছি। আমরা এখন রাজপথে আছি, কাউকে হিসাব নিকাশ মিলে কথা বলার সময় আমাদের নাই।
আমরা মদিনাওয়ালার প্রেমিক, কথা বলেন ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? জুলুস কি চলবে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কি চলবে? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনবেন, তবে কথা এতটুকুই, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। যারা মিলাদ মানে না এরা মুশরিক, যারা নবীর মিলাদ মানে না এরা কি? মুশরিক। যারা নবীর মিলাদ মানে না এরা কাফের। ঠিক আছে না হুজুর? একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত উত্তর, বেশি ভিতরে ঢোকার দরকার নাই। এরা 1000 দলিল দিল, যাদের কুকুরের লেজ যদি আপনি তেল দিয়া যদি সোজা কইরা 1 মাস সোজা কইরা যদি 5টা ইট দিয়া বাইন্ধা রাখেন, 5 মাস পরে ছাড়লো দেখবেন কুকুরের লেজের মেপ কইল। যারা বুঝে দলিল লাগে না, মিলাদুন নবী আমার নবীর শুভ আগমন উপলক্ষে আনন্দ রিলি করা, এটা দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের ব্যাপার। আঙ্গদেশের নেতারা আইলে কি সুন্দর ফুল টুল সাজায় রিসিপশন করে, কি রেলি মারে, জেল থেকে বাইরিলেও শুক্রানা মিছিল। আর যার যেই নবীর সৃষ্টি না করলে কিছুই হতো না, ওই নবীর আগমনে বার্তা আমরা জুলুসের মাধ্যমে দেই, সর্ব বাতিল ধর্মদেরকে আমরা জানাই দেই এই তারিখে রহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। তিনি শুধুমাত্র আসমান থেকে জমিন, আকাশের নিচে জমিনের উপরের জন্য রাসূল নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। এজন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না, নবীর বিশ্ব নবী বলি না। আমরা নবীজির শানে কথা বলতে সাবধানতার সাথে কথা বলি। বিশ্ব নবী বলে সুরগোয়াজ করে, নবীর শান, নবীরে বলে জনাব, বলে কি না? হ্যাঁ, একদম বন্ধু বান্ধবের মতো নবীর মানে নামটা উচ্চারণ করে। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, রক্তের ভিতরে দেশও নাই। এরা শুধু দুনিয়াতে আইছে ধর্মটাকে ব্যবহার কইরা শুধুমাত্র বান্ডেল খাইতো। কি খাইতো? ইসরায়েলি বান্ডেল খাইতো। সবগুলা দেখেন তলে তলে ইসরায়েলের ডলার খাইয়া বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? এখন তো ধরা পড়লে দ্বিতীয় বউ। কথা ঠিক আছে কিনা কর? এই জন্য প্রথম বউর অভিশাপ লাগছে, প্রথম বউয়ের অভিশাপ লাগছে, বুঝেন না? প্রথম বউর কি মন চাই না হোটেলে যাইতো? যায়, এরে ফাঁকি দিয়া যাইতো, তাই ধরা খায়। ধরা খাইলে কে? দ্বিতীয় বউ। কথা কি সঠিক? এটা বাস্তবতা। আমার নবীজি দুনিয়াতে এসেছেন যিনি রহমাতুল লিল আলামিন। বলেন রহমাতুল লিল আলামিন। কোন সন্দেহ? যিনি আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস এই জায়গাতেই থাকেন। তাইলে মোটামুটি ওয়াজটুকুন বুঝবেন। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। কি বসন্ত? প্রথম বসন্ত। নবীজি দুনিয়াতে কি মা মেনার রেহেম থেকে প্রকাশ হওয়ার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা মেনার মাঝে নূরটা আসার আগেই নবী ছিল? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? অথচ রুহানি জগতে সকল নবীদেরকে উপস্থিতির মাধ্যমে অঙ্গীকার নিয়েছেন, আমার নবী আসতেছে, নবীর উপরে তোমরা যদি নবীকে পেয়ে যাও তোমরা ঈমান আনবা এবং সহযোগিতা করবা। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল শুধু দুনিয়াতে গিয়ে বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। যদি কোন সুবহানাল্লাহ।
যাকে সৃষ্টি করা হয়েছে সবার আগে, নবীজিকে পাঠাইছে সবার পরে। এতে কি নবীর সম্মান কমে গেছে? নবীর পরে কি আর কোনো নবী আসবে? নবী বলছেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। সারা জীবন দেখছেন না আঙ্গুদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তার দ্বারায় দ্বারায় বক্তব্য দিছে, সংসদে আইন পাশ করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা, এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই, বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলি মনে করবেন না এরা আল্লাহর ওলি। গুমটার তলে পুংটার বাসা, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ফেলাইছে ইসলামটারে। আজকে দেখছি এক জাহেলে ওয়াজ করতেছে, তার জীবন আমি দেখি নাই। আমি চাইছিলাম না যে তার নামটা নেব, আমি নামটা নিতে চাই না, তারা চিনিয়ে না, তবে বইলা দিয়ে যায়। সে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে জুলাই হয়েছে না, জুলাই হয়েছে না, আচ্ছা ওই যে ছাত্র আন্দোলন হয়েছে না, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলতেছে, এর মধ্যে আবু সাইদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদরা হইল আবু সাইদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইল উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলাম দ্বারা কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফেলাই দেওয়ার দরকার। কোথায় উহুদ, কোথায় বদর, কোথায় খন্দক, কোথাও হুনাইন? সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ হবে কে করবে? অনেক স্মৃতিচারণ করা হচ্ছে, এই স্মৃতিচারণের ভিতরে কবর থেকে যে লাশ তুলে পুরাই ফেলছে, এটা কোন দলিলে পাইছো? এটা কোন কিল্লে গা? আমি বলছি ইসলামটা হাসির পাত্র বানানো যাবে না, বিকৃতি করা যাবে না, সঠিক মেসেজ দিতে হবে। এই কিছু দালাল মৌলবীর কারণে, দালাল মোল্লাগুলোর কারণে আজকে হুজুর দেখলে সাধারণ পাবলিক ভয় পায়। আগে হুজুর দেখলে দৌড়াইয়া চেয়ারাইনা দিত, হুজুর দেখলে সালাম দিত। এই মোল্লাগুলোর কারণে রং ইনফরমেশন পাচ্ছে সাধারণ জেনারেল সমাজ, আর তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে ট্যাবলেট খাওয়াইয়া তাদেরকে বুঝাইতে চাচ্ছে যে মিলাদুন্নবী জুলুস করা বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। এই বেদাত বেদাত শিরিক শিরিক তকমা লাগায়া আজকে সৈয়দ রহমতুল্লাহের মাজারে যখন আমরা আসি তখন বলা হয় জিয়ারত করা বেদাত, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে পূজা হয়ে যাবে। এইগুলো বলে 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 মানুষের কাছে বিক্রি করে ফেলছে। এই ট্যাবলেট যারা গিলছে তারাই বড় বড় সেমিনারে উঠা আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আসলে কি আমরা পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক শিরিক মুশরিক মুশরিক ফতোয়া দেয়, বুঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে। কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমুক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়া কাদরিয়াত, এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে এটা বেদাতি মাদ্রাসা, এটা শিরিকের মাদ্রাসা, এইভাবে পাবলিকরা খাওয়ায়। অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবের সামনে এসে কিতাব খুললে কথা বলতে। এই জন্য আমি বলছি আপনাদেরকে সাবধান থাকতে হবে। সুন্নির ঘরের সুন্নি আপনারা যারা এই এলাকাতে যারা আছেন, দেখবেন আপনার ভাই কার কার সাথে মিশে, আপনার সন্তান কোন পালসে কথা বলে,
কোন সুরে কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। সময় এসেছে আজকে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ দেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় এবং রহমত পায় সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো কোরআন। আরেকটি তাফসির আসছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনাদের আনোয়ারা প্রশ্ন করতে চায়, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আওয়াজ করতেই আমার উদ্দেশ্য আছে। বলেন একদিন না প্রতিদিন? ইসলাম পেয়ে কি আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন কোরআন পেয়ে খুশি? কারণ আসমানি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। তো আমরা কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, ইসলামও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না, নবীর উম্মত হয়েছ, শুকরিয়া আদায় করতে পারলা না। তোমার মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য কোরআন আমরা পেয়েছি। এ কোরআনুল কারীমটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে এই সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করা হয়েছে। মন গড়া তাফসির বাজারে এসেছে, এগুলো আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যেতে হবে। ভাই আজকে সমাজটা দিনটা বেশি ভালো না। আমরা জানি কতটুকু ফেস করতেছি, কত ধরনের তুফান উপর দিয়ে ঘুরতেছে, কত তথ্য আমাদেরকে বলে যে হ্যাঁ আগস্ট মাস চলতেছে, আপনি সাবধানে থাকবেন, কত কথা আমাকে বলতেছে। মানে ওরা তো হায়নারা তো এটা টার্গেট করে, অনেক সময় অনেক অরাজকতা সৃষ্টি করতে চায়। আল্লামা শহীদ ফারুকীকে তো শেষ করছে ওরাই, এই বেয়াদবগুলোই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান। কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দুইটা রাস্তা দিয়েছেন, একটা কল্যাণকর রাস্তা, আরেকটা অকল্যাণকর রাস্তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলছেন এই কোরআনে যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। বলুন এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর? আর কার উপর? আমার নবীজির উপর। এই জন্য কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা এমন গ্রন্থ যেটার সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআন বড় পাওয়ারফুল, যে কোরআন অনেক পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এত পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। আমার নবী ঘুমে, আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও নবীর ঘুমের ঘরে। আমার নবী পাহাড়ে, আল্লাহ বলে যাও কোরআন নিয়ে পাহাড়ে। আমার নবী মক্কায়, আল্লাহ কয়ে কোরআন নিয়ে যাও মক্কায়। আমার নবী মদিনায়, আমার আল্লাহকে কোরআন নিয়ে যাও মদিনায়। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাইবে সেটায়। আমি ওই কথা বুঝাইতেছি না, শুধু বুঝাইতেছি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে এমন দেওয়া দিমু, যে দিতে এমন দেওয়া আপনাকে নিয়ামত দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমার নবীর অত মায়া কইরা সম্মান বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরাক। ও বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। হুজুর কতটুকু বাড়াইছে আজকে আনোয়ারা মাহফিলে বলুন না, তাইলে একটু ভালো করে তো বলা লাগে রে। আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন, আসার আগে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, এমনভাবে আল্লাহ বানায়া রেখেছেন। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আমি আল্লাহকে পরিচয় করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ওসিলা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি আমার হাবিব, আমার নবী আল্লাহরে দেখেন, নবী আমার আল্লাহরে দেখেন। আমার নবীরে যখন বানাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই। আজকে আমার নবীকে নিয়ে বলা হয় আমার নবীকে নাকি মাটি দিয়ে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ করেন। যখন আমার নবীকে বানাইছে তখন কি আরশ ছিল? আমার নবীকে যখন বানাইছি তখন কি কুরসি ছিল? আমার নবীকে যখন বানাইছি তখন কি লাউহ ছিল? নবীকে যখন বানাইছি তখন কি কলম ছিল? নাই নাই, কিছু নাই। আল্লাহ যখন আমার নবীর সৃজন করছে কিছু নাই। ওয়ালা সামা, আসমান নাই, জমিন নাই, কোন কিছুই নাই, পানি নাই, মাটি নাই, কোন কিছু নাই, তখনই আমার নবী। এই জন্য আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমি সব মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হে বন্ধু আপনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব।
নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো তোমার প্রেমের বলেই, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি যুগ বাবায় আল্লাহুম্মা সাল্লি। সাউন্ডটা একটু উঠাই দেন, একটু বাড়াই দেন, ভিতরে বাড়াই দেন, ভিতরে তুলে দেন না। ও আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা দিয়ে শুরু করছি। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই তারা যেন আনন্দ করে। আনন্দ খুশির আরবি হলো ঈদ, কিন্তু আমার আল্লাহ এখানে বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো নিয়ামতের উপরে নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ামতের উপরে নিয়ামত। আলহামদুলিল্লাহ কোন কেন? একটা আছে নাম আর একটা আছে বালা। নাম অর্থ হা, এ হার মতো সন্দেহ আছে। আর যখন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, কলো নাম নয়, বলছে কলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। শব্দের ব্যাখ্যা বুঝতে হবে। নাম অর্থ হা, বালা অর্থ হা, সাক্ষর অর্থ সন্দেহ, রাইবুন অর্থ সন্দেহ। এখানে লা শাক্কা ফিহি বলে নাই, বলছে লা রাইবা ফিহি। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে আনন্দ পাই, ফজল পায়, রহমত পায়, তারা যেন আনন্দ করে। আরেক জায়গার মধ্যে এসেছে এই ফজল মানে হলো ইসলাম। আপনারা জবান করে বলুন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই সমাজে হিন্দু আছে না নাই? আরে বড় করে বলো না, হিন্দু আছে না নাই? আজকে যখন আমি ওই যে সামনে এসে এক জায়গায় জেমে পড়ছিলাম, দেখতেছি কয়েকটা হিন্দু আমার গাড়ির সামনে পড়ছে, গলার মধ্যে এই যে কি পুঁতি টুতি লাগাই রাখছে। আমরা গাড়ি সাইড মাইট করে দিতেছে, বুঝছেন না? তাহিরি হুজুর এরা চিনে তো। এই বাংলাদেশে কয়েকদিন আগে মন্দির ভাড়া দিবার লাগে লাইন দিয়ে আর হয়েছিন না, আর ওহন সব মন্দির ভাঙ্গা লেবার লেগে হুজুর আমার লাইন গেছে গা, বুঝছেন নি? ইডি হারার চরিত্র। যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যায় ভাড়া দিছে, বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, মোল্লা টুল্লা যা আছে লাঠি লুডি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামাই দিছে মাঠো। এরা কিন্তু আবার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মানে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখিনি। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচা হুতাই লাইছে। ওহন কি বেছে? ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনের লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা, এদের চরিত্র দেখার দরকার ছিল। এদেরকে আমরা সারা জীবন যে বলছি এরা 2 নম্বর, এরা দেখার দরকার ছিল। হ্যাঁ, জাতি চিন্না ফলাইছে। তবে সময় আয়োগ দে, সময় আয়োগ দে। কবরে গেলে ডোহাইলে ভিডা, আমরা না কবর দিব সাফা। কাফের চাইতে মুনাফিক খারাপ। যারা এতদিন মন্দির পাহারা দিছে এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব বেঙ্গালাম। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গে লাইব, এখন আবার বানাইতেছে। মোল্লারা আবার চুপ করে বয়ে রয়েছে। এরা যে কত প্রকারের বাটফার, এই কথা কই দিই কিন্তু তাহির হুজুর বালা না।
তাই রোজের বিষের লাগিয়েছে গা। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5,000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা সঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, 5 পীরের মাজার আয়ো। কয় পীর? 6 পীর। 6 পীর আউলিয়া না, আমরা আছে একটা 5 পীর, 4 পীর আছে, আমরা আছে 6 পীর। আমাদের মোহসেন আউলিয়া রহমতুল্লাহ মাজার আইসো, কয় মাসে লালি আন্দা দেখবা বুঝতে পারতা না। আওয়াজ কমপ্লিট। ওই লোকটা আমার এলাকা থাকতো, নির্বাচন এলাকা মাধবপুর, দিক খাইছে খেলাটা। আপনারা কি মনে করেন নির্বাচনে আমি ফেল করছিলাম? হ্যাঁ, যাই তাহলে বুঝাইলাম, হইলে লুডো খেলা কারে কর। তোমরা লুডো খেলা সবই বুঝি, সংসদ যে ভাষা কথা কো, বাইরে গেলে কিন্তু এক টেবিলে বয়ে বয়ে চা খাও। আমরা সব বুঝি। নাইলে ওলি আল্লাহর মাজার ভাঙছে ইন্টিরিমের আমলে, একটা প্রতিবাদ করে নাই। আমার ওই সদ্দিন যে প্রকাশ্যে মারছে, একটা বিচার করে নাই। প্রমাণ হয় রাহিরে মারলো, বিচার হবে না। এই জন্য সুন্নি জামাতকে সোচ্চার থাকতে হবে। আল্লাহু আকবার, জোরে কন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? ঘটনা আমি বলতে পারো অনেকক্ষণ, কিন্তু খণ্ড খণ্ড ইমানি কথাগুলো বলা যাবে না সব সময়। এখন বর্তমানে ইমান ধরে রাখা বড় কঠিন। ইমানের বাজারে ওরা এমনভাবে স্টেশন বানাইছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। নোয়াপাড়ার বাবারা নাকি? নোয়াপাড়া নাকি? নোয়ারার বাবারা, ও বাঁশখালীর বন্ধুরা। আরে বাঁশখালী না না, বাঁশখালী যে পানি হয়েছিল রে বাবা, এটা বললে কল যেটা সাতকে রোডে মানুষের এত কষ্ট দেখছি। বন্ধুগণ, আমি বলেছি কোরআন পেলে আনন্দ করার কথা সাহাবায়ে কেরামের আকীদা। ইসলাম পেলে আনন্দ করতে হয় সাহাবায়ে কেরামের আকীদা। অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে, সেটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা কোরআন পাইয়া সবসময় খুশি, ইসলাম পাই আমরা সবসময় খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তোমরা আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আজকেও মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কোনো সন্দেহ? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কি খারাপ লাগতেছে? একটু হাত দিলা কোন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা
হায়াতুন নবী সকল ঈদের লোক পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নব, সেই কারণে আজি তোমার পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি প্রকাশ না হইতো দুনিয়ায় কোরআন হইতো, নবী যদি প্রকাশ না হইতো ইসলাম হইতো। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, শুধুমাত্র দুনিয়াতে আসার পরে নবী নয়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমিনার মাঝে আসার পরেও নবী, আবার দুনিয়াতে প্রকাশ হওয়ার পরেও নবী, নবুয়তি প্রকাশের আগেও নবী, নবুয়তি প্রকাশের পরেও নবী। আমার নবী আপনার নবী বলেন, আমি নবী হইলাম শেষ নবী, আমার নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার নবী বা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন বন্ধু ওই সময়ের কথা যখন আমার আল্লাহ সব নবী থেকে ওয়াদা নিয়েছিলেন। কার ব্যাপারে? আমার আল্লাহর ব্যাপারে। আর কার ব্যাপারে? আপনি নবীর ব্যাপারে। নবীদেরকে বলা হয়েছিল, নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে। তোমরা যখন বলবা আসতেছে, আমি আল্লাহ সত্যায়ন করবো আমার নবীরে পাঠাইয়া। সব নবীগণ দুনিয়াতে আইসা বলছে আমার নবী আসতেছে। নবী যদি না আসতো সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবীরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সব নবীর কথার সত্যায়ন করেছেন। এই জন্য আমার নবী দুনিয়াতে আসবেন। ওই মুহূর্তে মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলি বরাবর একজন দাঁড়াইয়া রইছি। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আমার চিনো না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন? কেন এসেছেন? কয় তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। এই আল্লাহু আকবার কোন কেন? মানা বলেন এই সংবাদের সাথে আমার রাতের একটা ঘটনার সম্পর্ক আছে। কারণ আমি যেই রাত্রে ঘুমাইলাম, ঘুমের ঘরে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে আমি ঢুকছিলাম, ঢুইকা দেখেছি ঘরটা অন্ধকার, ঘর আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম ঘরটার অন্ধকার, কোথায় থেকে আলো হলো? আকাশের চাঁদও দেখা যায় না, ঘরের মধ্যে কোনো বাতি নাই, এমনিতে আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা নূর চমকাইতেছে। এই নূরের আলোতে আমি আমেনার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আর থাকতে পারি নাই, আমার স্বামীর আমি জড়াইয়া ধরলাম, কপাল মুবারকের নূর মুবারকের মধ্যে চুমা দিলাম, আর চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। আর আসমান থেকে পয়গাম্বর আয়েশা কয় আমার মাঝে নাকি রহমাতুল লিল আলামিনের নূর মুবারকের আগমন হয়েছে। জোরে কান মাটি না নূর? আরো জোরে বলেন। আল্লাহ যখন ছিল কম নাকি বলি, হ্যাঁ সমস্যা আপনাদের চলবে না এটা? আল্লাহ যখন ছিল নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিও, হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দড়ি, আয় গো সময় যায়,
পড়ো দুরুদ নবী মুস্তাফায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কি না? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত গো রাই গো, সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসেছে, মিনাল্লাহ ফরম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন নূর। এই নূরের তাফসীর 27টা তাফসীর খুলে দেখবেন। যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইনের মধ্যে নূরের ব্যাখ্যা করা হচ্ছে, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূর মানে সূর্যের আলো নয়, এই নূর মানে হলো আমার দয়াল নবী। দেখুন আল্লাহু আকবার। এই জন্য যুবক মা আমেনা বলেন, আমি রাতের বেলা দেখলাম আদম নবী এসে আমার সংবাদ দিয়ে গেল। একটা কথা মনে রাখবেন, যদি কোনো মা শুনে পেটের মধ্যে ছেলে আছে, মা বড় আনন্দিত হয়। যদি কোনো মেয়ে দরকার হয়, মা যদি শুনে পেটের ভিতরে মেয়ে আছে, মা বড় আনন্দিত হয়। 5 মাস পর 5 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, যদি শুনে সন্তানটা কনসেপ্ট হয়েছে, মা দুঃখিনী বড় আনন্দিত হয়। বাবা নামক বটবৃক্ষটা বড় আনন্দিত হয়। আর যে মা শুনছেন, ও আমেনা তোমার মাঝে নূর এসেছে, তিনি কে জানোনি? কই তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আপনারা বলুন, যে মা রাহমাতুল লিল আলামিনের সংবাদটা শুনলেন, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? আরো জোরে বলো, আনন্দ আছে না নাই? এবার মা আমেনা বলেন, আমি গেল প্রথম মাসে দেখলাম, আমি আর একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের মধ্যে একজন আসছে, যার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে গো? কে আমার চিনো না? আমি বললাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন? কই তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে, এই শুভ সংবাদটা দেওয়ার জন্য তোমার ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, আমার নবীর মিলাদের আলোচনা কেন করতেছি শুনে যান। এই প্রজন্মকে মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই প্রজন্মকে নবীর শুভ আগমনের ধারণা দেওয়া লাগবে। আপনি মুরব্বী ওয়াজ জানেন, যুবক ভাইরা ওয়াজ জানেন, কিশোর বয়সের পোলা পান্ডি এই ওয়াজগুলো ভিতরে ঢুকায় না দিলে ওই গাদ্দার মৌলবীরা বলবে, গাছের ঘরে গাছ হয়, গরুর ঘরে গরু হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, মানুষের ঘরে তো মানুষই হয়। নাউজুবিল্লাহ কোনা গেলে
আর জোরে গণা নাউজুবিল্লাহ। এইভাবে বলে বলে আমার যুব সমাজকে শেষ করে ফেলাইতেছি। মা আমেনা বলেন, আমি এমন ভাবে আসমানি সংবাদ পাইতেছি, পাওয়ার পর আমার মনে বড় আনন্দ লাগে। এবার একটু আওয়াজ তুইরা বলেন, বন্ধুরে আমার, ও আনোয়ারার বাবারা, ও আমার নোয়াপাড়ার বাবারা, সৈয়দ আউলিয়া রহমাতুল্লাহ স্মৃতি সংসদের বন্ধুরা রে, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবীর আগমনের কথা শুনলে আনন্দে বুকটা বাইসা যায় রে। কেন তাদের মনে আনন্দ লাগে না বুঝি না। এ বন্ধু, মা আমেনা বলেন, এক একটা মাস যাইতেছে, আমি শুধুমাত্র আল্লাহর কুদরত দেখতেছি, নবীদের সংবাদ শুনতেছি, কিন্তু শুনতে শুনতে অনেক দিন হয়ে গেল, কিন্তু কখন নবী আসবে আমার চোখ দিয়ে আমার সন্তান রহমাতুল আলামিনকে দেখব। একদিন রাতের বেলা আমি বড় টেনশনে পড়ে গেলাম, মাস তো শেষ হইয়া গেছে, মাস শেষ হইয়া গেছে, নবীর চেহারা মুবারক তো দেখি না, সংবাদে শুনলাম তা সত্য কিনা মিথ্যা বুঝতেছি না। ইন দি মিন টাইমে রাতের বেলা মনটা খারাপ কইরা শুইয়া রইছেন, কোন মনের ভিতরে বড় টেনশন কাজ করতেছে। কিন্তু আমার নবী মা আমেনার মধ্যে ছিল গায়ের পেট কোনো ফোলা টোলা নাই, বাড়ি বুড়ি লাগে না, কোনো ধরনের সাধারণ মহিলারা যেমন সন্তান পেটে গেলে পেটটা ফুলে যায়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে ব্যথা হয়, মা আমেনা বলেন আমার মধ্যে অভূতপূর্ব কোনো পরিবর্তন দেখি না। শুধু একটা পরিবর্তন, স্বাভাবিক মহিলাদের চাইতে আমি একটু ভিন্ন, যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য মা আমেনা কয়, সন্তান আসবে শুনতেছি কিন্তু পেটের পরিবর্তন দেখি না, সন্তান আসবে শুনতেছি লড়াছড়া দেখি না, সন্তান আসবে শুনতেছি প্রসবের ব্যথার অনুভব আমি করি না। সুবহানাল্লাহ করে গেল, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলে, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনলাম, সন্তান তো দেখি না, পেটও তো ফুলে না, আমার পেটের ভিতরে সন্তান লড়ে না, প্রসবের ব্যথাও করে না রে বাবা। মা আমেনা বলেন, এই চিন্তা করতে করতে যখন আমি রাতের বেলা একা একা বসে ভাবতেছি, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে তুলিটা ফেরে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা ঘুমাই গেছেন গা, তাহলে ওয়াজ লম্বা করে লাভ নাই। আপনি কি ঘুমাই গেছেন গা? আমার নবীর শুভ আগমনের ওয়াজ শুনলে কি ঘুম আসে? আর ঘুম আসে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবারও একটা গজল লিখছি আমি, এই গজলটা লিখছি আর গজলটা শুটিংও করছি। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আইব। এখন কইতাম না, আমার তো কিছু স্টেটমেন্ট থাকে, এটা আবার প্রচারের আগে বলা যাইতো না, শিল্পী লিখে দিব, একটু দরাদাপটি আছে না। আপনারা এইভাবে বললেন না, বললে আমার বিপদে বলেন না। মারহাবা জোরে কর। আচ্ছা আছে, হইছে মারহাবা জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মারহাবা কোন গেলে না, এরকম বলা যাবে না, তুমি তো বুঝোই। হ্যাঁ হইব না, এক ঘন্টা কি ঘুমে গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। ওই দেখ, ঘুমাইলে আবার হাত তুলে কেন বুঝলেন? আচ্ছা ঠিক আছে, কারা কারা খুশি একটু হাত তুলেন না। আল্লাহ সৈয়দ আউলিয়া কেমনে আউলিয়া হইছে? নবীর মিলাদ মাইন্নি হইছে, কথা কন না কেন? ইবাদত করছে,
জোরে কোন ইবাদত করছে, মহব্বত রাখছে, সোহবত নিছে, খেদমত করছে, এরপরে বেলায়েতের মাকামে পৌঁছছে, রিয়াজত করছে, মুরাকাবা করছে, এরপরে সৈফির আউলিয়া হইছে। আর এরার মতন মুনাফিকি কইরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জুলুস আসলে লাড়ি লয়ে বইতে অন্য বানবেরা ঠিক নেই, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। এটা বেদাত কয় না, বেদাতের ফ্যাক্টরি খুলছে, বেদাতের ফ্যাক্টরি খুলছে। আচ্ছা একটা পাখি ঢুকছে, মনে আসেনি কথা, কি ঢুকছে? পাখিটা হলো সবুজ। এলাকার নাম নাকি? ও নোয়াপাড়ার আম্মা গো, আসিনি মা বোন আইসিনি? আইসে আইসে। ও নোয়াপাড়ার মা, ব্রাহ্মণ বাইরের বাসায় ডাইকা মায়া লাগাই দিয়া যায়। সোমা লাগো নাকি লাগে রে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, ঠিক না? অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। পাখির রংটা হলো সবুজ। নোয়াপাড়ার যত গাছগাছালি আছে সব গাছগাছালিতে পাখি ডাকে, ডাকেনি? টিনের ঘরের কোনা দিয়া দেখবেন চড়ুই পাখি ডাকে। সব পাখির গায়ের ভিতরে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি বড় পেরেশানিতে পড়ে গেছি, কিন্তু আমি দেখলাম আমার ঘরে একটা পাখি ঢুকছে। পাখির রংটা হলো সবুজ, কিন্তু পাখির ডানা হলো একটা। মা আমেনা বলে, আমার আর বোঝার বাকি নাই। এতদিন আমি কুদরতির সংজ্ঞা শুনলাম, এটাও একটা কুদরতির অংশ। মা আমেনা বলেন, যখন দেখলাম সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে, শুধু শুনতেছি নবী আসতেছে, আবার সবুজ রঙের পাখি ঢুকছে, দেখলাম পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে। স্পর্শ করতে দেরি আমার গায়ের জ্বালা পানি হইয়া গেছে। একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। সুবহানাল্লাহ জোরে কেন? আমার শরীরের ভিতরে অস্থির অস্থির লাগছে, কিন্তু আমার মনের জ্বালা শেষ হয় নাই। ইন দি মিন টাইমে আমি দেখলাম উপর থেকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে হলো শরবত আমার সামনে হাজির হয়েছে। এই শরবতটা যখন আমি পান করেছি, আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে শুকরিয়া তান দুইটা হাত বাড়াইলাম, যেমন আমরাও শুকরিয়া তান দোয়া করি। কথা কোন ঠিক না বেডে? ও আল্লাহ, একা একা এত পেরেশানিতে পড়ে গেছিলাম, পাখি এসে গায়ে স্পর্শ করলো, আমার স্পর্শ করার সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেল। এ আল্লাহ গো, ওই শরবত পান করার পর আমার মনের জ্বালা দূর হয়ে গেল। চোখটা বন্ধ কইরা দুইটা হাত তুইলা শুকরিয়া আদায় কইরা মাসেজ করলেন। যেই মাত্র চোখটা খুলছে, মা আমেনা বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে যে তারকাগুলো ছিল, এই যে জারবাতি লাগাইছেন, দলিল খুঁজা পায় না, এই যে জারবাতি লাগাইছেন, আমার আল্লাহ কিন্তু আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে, তারকা দিয়া। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখেছি, চোখটা যখন খুলেছি, খুললা উপরে যখন তাকাইলাম, আল্লাহ বলে, তখন আমার চোখটা বন্ধ ছিল। আমি যখন চোখ দুইটা খুলছি, খুললা তাকাইয়া দেখি আসমানের তারকাগুলো খুলে খুলে এসে যেন আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাগা গেছে। আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল। গভীর মনোযোগ, অনেক ভিতরে ঢুকে গেছি।
এখন শুধুমাত্র মিলাদের ঘটনা চলছে, শুনে যান। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখছি তারকাগুলো কোলে কোলে আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে, ও বন্ধুরে, আমি যখন একটু সামনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন বামে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন ডাইনে তাকাইছি দেখছি একটা নূরের পর্দা, যখন আমি পিছনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, আর উপরে দেখলাম তারকাগুলো কোলে কোলে আমার ঘরের চতুর্পাশে হাজির হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি হঠাৎ করে সামনের পর্দার উপরে একটা মহিলার কণ্ঠ শুনলাম। জিজ্ঞাসা করলাম, তুমি কেডা গো? ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কোন দিকটা ঢুকলা? মা আমেনা কয়, আমার বোঝার বাকি নাই, ঝড় তুফান ছাড়া তোর পর্দা যেইভাবে আমার উপর খুলে যায় এটাও কুদরতি শুরু হয়ে গেছে। মা আমেনা বলে, আমি জিজ্ঞেস করছি কে তুমি? ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমার চিনো নাও, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। পুরান হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। সুবহানাল্লাহ কই না রে? সময় না হইলে কোরআন শরীফ খুলে হইলে কইলাম কোন আয়াতটা। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে, আমার হুজুর বসা, সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত বলিয়াছে, 15 নম্বর আয়াত বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে রাসূল খুদা হইতে জুদা নয়। আল্লাহু আকবার বলো কেন? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল আশকাল। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। মা আমেনা বলেন, আমি পিছন দিকে তাকিয়ে বললাম, আবার তুমি কে গো? কয়, আমার চিনো না, আমি হইলাম হাজেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাইনে তাকাইলাম, কে গো তুমি? আমার নাম হলো আসিয়া। এরপরে তাকাইলাম, কে গো তুমি? আমার নাম হলো মরিয়ম। কোন চারটা মহিলার আল্লাহ চয়েস করে পাঠাইছে। এই নোয়াপাড়া যদি আমার কোনো মা প্রেগনেন্সির ব্যথায় যদি কান্দে, দাইমা দৌড়ায় আসে, পাশের মহিলা আসে। গত পরশুদিন আমার স্নেহাস্পদ ফারাবির পরিবার প্রেগনেন্সি ছিল, আমারে বলছে, হুজুর আমার সন্তান সম্ভাবনা, আমার পরিবারের সন্তান সম্ভাবনা এখন দাইমার কাছে আছে, একটু দোয়া করেন যেন আল্লাহ সহি সালামতে সন্তানটা দেয়। দাইমা নিয়ে বসছে, আমি একটু গেলাম বাহিরে, হঠাৎ করে তার ফেসবুকে দেখলাম আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে। আল্লাহর আমানত আল্লাহ আবার লয়া গেছে। আমি তারে সান্ত্বনা দিলাম, আজকে তারা সান্ত্বনা দিলাম। দেখেন 10 মাস 2 দিন মা পেটটার ভিতরে রাখছে, আবার ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কত কষ্ট করছে মা, দুঃখিনী 10 মাস 10 দিন। বন্ধু, আল্লাহ যেন এই বাচ্চাটার উসিলায় আমরারে জান্নাতবাসী করে, আর তার বাচ্চার মাটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ছোট বাচ্চা যার মারা যায়, হাসর ময়দানে ওই বাচ্চা মাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নোয়াপাড়া যদি কোনো মহিলার ঘরে
বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বুঝবেন না, যেই মা দুঃখিনী পেটের মধ্যে বাচ্চা নেই তাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগে। মা বলবে ও পুত্রে রাতের বেলা ঘুমাইছি, এমনি চোখে লাগে না ঘুম, হঠাৎ করে আমি ঘুমাইয়া গেলাম। কিন্তু ঘুমের ঘরে সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে, আমার ঘুমটা ভাঙ্গা যায়। সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাই। আবার যখন আমার ক্ষুধা লইয়া খাইতাম বসি, হঠাৎ করে সন্তান পেটে লাথি মারে, আমার খাবার রাইখা এমনিতে বসে থাকি। একদিন না, 2 দিন না, দিন রাত মা কত কষ্ট করে, এমন ভাবে মা দুঃখিনী কষ্ট করে। আর নোয়াপাড়া মার জিজ্ঞাসা করেন সন্তান পেটে নেওয়া কেমন। মা ডাক দিয়া বলে, ও তাহিরি রে, সন্তান ভূমিষ্ঠের সময় যখন কলিজাটা ফাটারে লাথি মারে, মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন জানলে কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা বেহুশ হইয়া পইরা যায়। আবার যখন হুঁশ আসে, মা ডাক দিয়া কয়, হাজার ব্যথা লইয়া ডাক দিয়া কয়, ও বোন গো, আমার জাদুমণি কই। সন্তানটারে মার কোলের মধ্যে তুইলা দেয়। দেখবেন সিজার করার পরে পেট কাটটা বাচ্চারা বাইর কইরা নাভিটাও কাটে না, রক্ত মাখা শরীর নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দেয়। খেয়াল করেন। আবার বরে মহিলারা জিজ্ঞাসা করেন, দেখবেন বাচ্চা হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। বিজ্ঞান বলতেছে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি তখন মায়ের ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে, দেখে না মহিলারা বাচ্চা থাকে ওই সময় মার ব্যথা কোনো অক্সিজেন দিয়া ইনজেকশন দিয়ে ভালো করা যায় না। সন্তানটার স্পর্শ যখন মার বুকের মধ্যে লাগে, চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে মা দুঃখিনী প্রসব বেদনা ভুলে যায়। আর বাহিরে বাপটা পাগলের মতো ঘুরে। আজকে তো আমার বাজান, আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের ক্লাসমেট হলো আমার এই বাজানে। ওই ওনার 3টা সন্তান আমার সামনে আইনা কই, হুজুর একটু দোয়া করেন। 3টা পোলা হাফেজ, জামিয়াতেও পড়তেছে। একটা কথা মনে রাখবেন, বাপ মা সন্তান দিয়ে যে স্বপ্নটা দেখে, বাপ মা সন্তানের জন্য যে কষ্টটা করে, এই কষ্টটার ভিতরে কোনো স্বার্থ নেই। বাপ মা সন্তানের জন্য যে স্বপ্নটা দেখে, আল্লাহর কসম কইরা বলি, এই স্বপ্ন দেখার মধ্যে কোনো স্বার্থ নাই। বাপ মা সন্তানের জন্য যেই কষ্টটা করে, আমি এদিকে যাইতে চাইছিলাম না রে ভাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি। এখানে প্রত্যেকটা পোলাপান বাপ মার কথা বলার সাথে সাথে চোখের পানি ছাইরা দিছে, এরা পাগল। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মা বাপ সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। সন্তান এসএসসি পাস করলে মা গর্ব করে কয়, আমার ফুলাই এসএসসি পর্যন্ত পড়ামু, ফাজেল পর্যন্ত পড়ামু, কামেল পর্যন্ত পড়ামু। সন্তানের জন্য মা বাপের মাথার গাম পায়ে ফালাই কত কষ্ট করে পড়াশোনা করে যুবক রে। ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বন্ধু, আমি নবীর ওয়াজ করতেছি, অথচ আমার নবী কয় মা বাপের তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ সন্তুষ্টি থাকলে আমার আল্লাহ রাজি। বাবাকে সন্তুষ্ট করো। নোয়াপাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আমার নবী দুনিয়াতে আইসা অনেক বলা কথা কইয়া গেছে। এই জন্য আমি গুনাহগার আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন, আমি জানি বাবা হারা ব্যথা বড় কঠিন। ও বাবারে, সন্তানগুলা যেন কাজের মতো কাজই হয়, আমি দোয়া কইরা দিয়ে যাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। আল্লাহ টিয়া পয়সা দিছে বহুত, বাপটা নাই। টিয়া পয়সা দিছে বহুত, অনেকের মা নাই। দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে,
শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। কচি কাছের ছেলেগুলো এসে পড়ছে, ছোট ছোট পোলাপানগুলো এসে গেছে। এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে, এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে। আল্লাহ পৃথিবীর সকল সন্তানগুলোকে মা বাপের আশেক বানায় দেন। তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি। আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো। এই পৃথিবীর কেউ কাঁদলে চোখের পানি মুছে দেয় না। মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের হাইরে মজো। এ কটর খুলে দেন না, আজকে কবরস্থানে কবর জোড়ালে কবর আজাদ জোড়ালা মাফ করে দে, আমিন কোন গেলে গা। হাইরে মা জননী আমার, হাইরে মা মাগো তোমার মতো লই না কেউ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ওয়াজের মাঝখানে বলে দিয়ে যাই, আল্লাহ যাদের মা বাপ কবরে চলে গেছে একটু মহব্বতে আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ, শ্রীকোটের মোহন গোসে জামান, শ্রীকোটের গোসে জামান, প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ প্রাণের মুর্শিদ। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা বার তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করতেছে। হঠাৎ করে মাঠটা ঠান্ডা হয়ে গেছে, মার কথা মনে হয়ে গেছে, বাবার কথা মনে হয়ে গেছে। আল্লাহ গো যাদের আব্বা আম্মা বেঁচে আছে মিলাদুন নবীর উসিলাই ওই আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দিও। যাদের আব্বা আম্মা এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে গো, আমার নূরের নবীর উসিলাই ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। জোরে জোরে কন্যা আমিন। মা আমিনা বলেন,
আমি দেখেছি চারটা মহিলা আমার ঘরের চতুর্পাশে। জিজ্ঞাসা করলাম কেন আইছো? কই নবী আসার সময় হয়ে গেছে। রাত্র আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাত্রেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আমার নবী আপনার নবী সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন যখন সবাই সংবাদ দেয়, চারটা মহিলা যখন আমার সংবাদ দেয়, তখন আমি দেখলাম সুবে সাদিকের টাইমে নবী দুনিয়াতে আসার সময়ের মুজেজা, আসার সময়ের অলৌকিক ঘটনা। মা আমেনা বলেন আমি দেখেছি সবাই আমারে সংবাদ দিয়েছে নবী আসতেছে, আর চারটা মহিলা কয় রিসিভ করতে আইসা গেছি। মা আমেনা কয় তাইলে তো আমার স্বপ্ন পূরণ হইতেছে। মা আমেনা বলে আমি দেখেছি আমার নবী মনের তাহাতা সুররা নাবির নিচ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। সুবহানাল্লাহ, একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের জ্যোতি দিয়ে আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত আল্লাতি রাতহা কাসুর শাম, শাম দেশের ভিতরে যতগুলো প্রাসাদ ছিল সব প্রাসাদগুলো নূরের আলোতে, ওই প্রাসাদের ঘর লাগানো, জানালা লাগানো। আমি দেখলাম অন্ধকারের ভিতরে নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। আমি সত্য তাকে দেখলাম একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে। আমার নবীর আর দুইটা বৈশিষ্ট্য, একটা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা মুবারক হইয়া এসেছেন। সুবহানাল্লাহ। আর নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সন্তানটারে ধরতে গেছে, চারটা মহিলা ডাক দিয়া বলে খবরদার এই মুহূর্তে ধরা যাবে না। ওই মামিনা কই আমি তাকায়া দেখলাম আমার জাদুমণি রে, চারটা মহিলা জান্নাতি হাত দিয়া উড়াইয়া উড়াইয়া লইয়া যাইতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত তুললে আমি খুশি হব, নবী মিলাদুন নবীর মাহফিল বা। আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া
দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তাহারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তাহারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে উল্লাসে শরণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ সকলে বলেন মারহাবা আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমার ওয়াজের ফিনিশিং কি বুঝতেছেন? আমি আজকে ওয়াজ হলো মহব্বত এবং খেদমত, মহব্বত এবং খেদমত, খেদমতে আউলিয়া, খেদমতে প্রত্যেকের চোখের পানি সাক্ষী দেয়। একটা পানি যদি কবুল হয় মাহফিল ধন্য। কিসের তোমরা টাকা খরচ করছো? আমাদের কবুল হলে সবচেয়ে বড় জিনিস। আমরা নবীর জন্য জীবন দিব, জান দিব, মাল দিব, চোখের পানি জড়াবো, সময়ে রক্ত জড়াবো। কথা বলেন ঠিক না বেঠে? আমি বলছি রসুল দুইটা কন্ডিশন নিয়ে আইছে, একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর একটা হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো যেটা কল্যাণকর এটা গ্রহণ করতে দিব, আর যেটা অকল্যাণকর এটা বাদ দিতে দিব। এখন বলেন নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? ইবাদতের পক্ষে না বিপক্ষে? মহব্বতের পক্ষে না বিপক্ষে? সোহবতের পক্ষে না বিপক্ষে? খেদমতের পক্ষে না বিপক্ষে? তাইলে ভালো যেগুলো আছে সেটার পক্ষে আমরা থাকতে হবে, ঠিক না বেটি? এরপরে আমার কাছে একটা কাগজ আছে, হুজুর সুদের ব্যাপারে কিছু কন। নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? একটা। রাস্তা তো দুইটো, একটা কর্ণফুলী টানেল, আর একটা হইলো ভদ্রাট।
আমি এটা কইছি না বাবা, আমি কইছি দুনিয়া আখিরাতের রাস্তা দুইটা, একটা কল্যাণকর একটা অকল্যাণকর। নামাজ হইলো কল্যাণের রাস্তা, সুদ হইলো অকল্যাণের রাস্তা। বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম? এই যে টুট লড়ছে না, এই এই বেটা, এই সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কষ্ট করে বেটা। আমার নর্মাল বোতলে পানি খাওয়ান না ভাই দয়া করে, ঠান্ডা না, ঠান্ডা না, নর্মাল। আওয়াজ করে কোন নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? সুদ কি আমরা খাবো? কারা কারা না হাত তোলেন, হাত নামান। এই যে গত 2টা বছর গেল, এই 2টা বছর 5 আগস্টের পরে যে মাসটি গেল, এই 2 বছরের ভিতরে কোন বেটা কি সুদের ওয়াজ করছে? আমি ছাড়া কেউ করে না, ওই ডক্টর ইউনূস সাহেবের ডরে। আচ্ছা এখন সুদ যে হারাম, সুদ যে হারাম, এটা কি আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা বলবেন, কাউরে ডরাবেন কি লেগে? এরা ডরে সুদের। আমি যেই সুদের ওয়াজ করছি গত 2টা বছর, যদি বেশি করে না করতাম তাহলে আমি মুনাফিক হইলাম বলে। আমি কোনো বেটার ডরাই কি দলিল বলা বন্ধ করলাম? আমি যে ওয়াজ করছি প্রথম তো বুঝছেন না, জানি কিতা কইতাছি রে, কই জানে কই যাইতাছি। আপনি ওয়াজের একটা ফিনিশিং পাইছেন নি, একটা রোহানিয়ত পাইছেন নি, একটা আত্মার খোরাক পাইছেন, কথা কন্যা গেলে। এটা কি আমার কোনো বাহাদুরি? এটা আমার নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না বেটে? এখন সুদ কি হালাল না হারাম? নবী আসছে হেদায়েতের আলোক বর্তিকা হয়ে, কথা বলেন ঠিক কি না? তাইলে নবীর যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। তাহলে সুদ কি সমাজে নোয়াভাড়া চলবো না বন্ধ হইব? ঘুষ ওই এমনি চাইছে আমার না চাইবে ফরজ চাইছে, কি আশ্চর্য। আমি ওয়াজ করি আমাদের, হ্যাঁ আমাদের আমার দেখবার লাগে, আমার দেখা যায়। ও আচ্ছা, বরাবর দেওয়া যেতেছে। আচ্ছা আচ্ছা, মানে আমার দেওয়া যেতেছে। এমনি তো কালা হিয়ানো তো একটু ফসা লাগে, এটাই নাকি? এইটাই হিডা আর এইটাই হিডা। এখন ওয়াজ করো, মিলাদুন্নবীর মাস, নবী আইসা আমরা খুশি। এখন নবীর কর্মগুলা পালন করে আমরা নবীরে খুশি করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য মডেল। রাসূলুল্লাহর তরিকায় আমরা চললে নবী খুশি হবে। আর যদি বিরুদ্ধে চলি তাহলে নবী বেজার হবে। নবী বেজার হলে শাফাত পাওয়া যাবে না। আল্লাহ যদি পাকড়াও করে তাহলে নবী ছুটাই নিব, আর নবী যদি পাকড়াও করে আল্লাহ বলবে আমি না। তাহলে নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী নাই, কিছুই নাই। কথা কি সঠিক? এখন বলেন বন্ধ সুদ। ওই হ্যাঁ সাইড, আমি কোন দেশ আইলাম রে ভাই? কর্ণফুলী নদীর ভাড়া ইসলাম কন বন্ধ। এই যে আওয়াজটা করতেছে এখন আমরা জোরে কেন সুদ, দেখো সুদ বলে বন্ধ করবেন মিয়া, কানের কাছে এখন সুদ বন্ধ কর না, সবাই মিলে কন সুদ। এমনি না, বন্ধ সুদ, ঘুষ, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, গাঞ্জা, এরপরে লইয়া না ফেদিয়া, হ্যাঁ ऑनलाइन कैसीनो कैसीनो ফেদি একটা দাম আছে। না না ক্যাসিনো না বেটা, ফেদিয়া। আচ্ছা বাদ দেন, সিনাইল ইটা সিনাইল লাভ নাই, একটা বোতলের মতন বলি কিন্তু একটা আছে। না না ফেনি ফেনি না না, আচ্ছা বাদ দে বাবা, এটা সিনাইস না, বাদ দে। এমনি জানবাছে না আর নাম মনে হয় লাভ নাই, পরে যাই দিক গেলে এটা কিতা খায়াল হয়ে গিয়ে এটা তা বাবা, এটা দরকার নাই, এটা কিছু না, এটা কিছু না, এটা একটা সিরাপ। এটা কোন বন্ধ সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, ইয়াবা, গাঞ্জা, নামাজ। ঠিক আছে, নামাজ চলবে, নামাজ নামাজ রোজা
ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মারহাবা কর। মিলাদুন্নবীর সার্থকতা হয়ে গেল, মিলাদুন্নবীর সার্থকতা হয়ে গেল। আসান দ্বারা নবীর সালাম দেই, ইয়া নবী